হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অনেক 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 দিন পরে একটা ব্লগ নিয়ে হাজির হলাম। গতকাল গিয়েছিলাম বিলেত বিলাসের পক্ষ থেকে একটা প্লান্ট এক্সিবিশন ফেয়ারে। সো এখানে অনেকগুলো ছোটোখাটো স্টল দিয়েছিল, খাবারের স্টল, কাপড়ের স্টল, জুয়েলারি স্টল, অনেক কিছু। এই দেখতে পাচ্ছেন এন্ট্রেন্সে আমি ঢুকে গিয়েছি। ঢোকার পরে আশেপাশে অনেক ছোট বড় স্টল ছিল। স্টলের মধ্যে যেরকম কাপড় চোপড় দেখতে পাচ্ছেন সেরকমভাবে মানুষজন খাবার দাবারও নিয়ে এসেছিল। খাবারগুলো অনেক টেস্টি ছিল। দেখতে পাচ্ছেন পিঠা, অনেক কিছু ওরা নিয়ে এসেছে। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের এখানে কোনটা স্পেশাল। তো উনি বলছিল যে আমাদের এখানে সবগুলো স্পেশাল খাবার। সো দেখতে পাচ্ছেন অনেক ধরনের পিঠা, রকমারি পিঠা, ভর্তা, কত কিছু সবাই নিয়ে এসেছে, অনেক এফোর্ট দিয়েছে। অ্যাকচুয়ালি আজকের এই প্ল্যান্ট এক্সিবিশনটা ছিল বাংলাদেশে যে বন্যা হয়েছিল, বন্যার জন্য অসহায় মানুষদের কিছু ফান্ড বাংলাদেশে ট্রান্সফার করার জন্য। তো বিলেত বিলাস তো সবাই আপনারা চেনেন, বিলেত বিলাস এবং জান্নাত ফেরদৌস, বৃষ্টি আপু, তারপর মেহনাজ ফ্যাশন, এরা হ্যালো বৃষ্টি আপু, কি খবর? আপনি আমার চিনেন না, আমি শুনি কেন বেশি করো। আমি দুবাই থেকে আসছি। আপনি দুবাই থেকে আসলেন? এখানে কি বেড়াতে এসেছি? আচ্ছা, কখন হলো? হয়ে গেছে। বাংলাদেশে গান ফলো করি, বড় হয়ে গেছে। দুবাই থেকে ওদিকে আমি বৃষ্টি আপুকে দেখে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। বৃষ্টি আপুকে বলছিলাম, বৃষ্টি আপু আমি অনেক আগে থেকে আপনাকে ফলো করি বাংলাদেশে থাকতে, আর সে জাবুরিটা দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে। আর অন্যদিকে তানজিলা ভাবির সাথেও কথা বলছিলাম আর কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আর এই শাড়ির দোকানটা দেখেন। আপু আপনাদের এগুলো কোথা থেকে নেওয়া? বাংলাদেশ থেকে, কলকাতা থেকে? হ্যাঁ, আমি কোয়ালিটি দেখতেছি যে ভালো। কত করে আপু এগুলো? কত করে এগুলো? না, কারণ আমি দুবাই ছিলাম তো আমি ওইটাই নিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, বিকজ আমার ওই টাইপের আছে, সেই কারণে। আপনার কোয়ালিটি ভালো, সিরিয়াসলি। শাড়ির দোকানটা আমার কাছে ভালো লেগেছে। ওরা অনলাইনে সেল করে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এই শাড়িগুলো আমার কাছে ভালো লেগেছে কারণ শাড়িগুলোর কোয়ালিটি অন্যান্য যে দেখেছিলাম অনলাইন পেজের তুলনায় ভালো ছিল। আর ওরা নাকি কলকাতা থেকে এগুলো এক্সপোর্ট করে বা ইম্পোর্ট করে। আমারও অনেক টাইপের শাড়ি ছিল এগুলো। কি আজকে কত টাকা সেল হইলো? কত টাকা সেল? আচ্ছা, কি কোন জিনিস মানুষ বেশি নিতেছে? জামদানি শাড়িও চুজ করতেছে, হাতের কাছে ড্রেস। এটা তো সুন্দর। আর আপনি যে ড্রেসটা পরছেন সেটা কত? আমার ড্রেসটা 35 পাউন্ড। 35। ওকে, আচ্ছা, আপনার লোকেশনটা একটু নিয়ে নিই। এদিকে আমি মেহনাজ ফ্যাশনের ওনার হ্যাপি ভাবির সাথে কথা বলে নিচ্ছিলাম আর দেখছিলাম ভাবির কোয়ালিটি এবং কোয়ান্টিটি কি। আর ওদিকে মেহনাজ ফ্যাশনের পাশেই ছিল বৃষ্টি আপুর দোকান আর বিলেত বিলাস। এই গাছগুলো ওরা এনেছিল এক্সিবিশন প্লাস সেল করবে বলে। আর এই যে বিলেত বিলাসের পক্ষ থেকে ওনারা একটা খাবারের আয়োজন করেছিল। ভাইয়া তো আগে ওনার ফেসবুকে পোস্ট দিয়েছিল, উনি কাঁচা গোশতের বিরিয়ানি রান্না করেছে। সো এগুলো ওনার সেল করছিল 10 টাকা, 15 টাকা, 18 টাকা, 20 টাকা করে, আবার তেহারিও ছিল। তো আমিও নিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি ওনাদের যা এক্সিবিশনের প্ল্যান্স ছিল ওগুলোর মধ্যে ছবি তুলে নিচ্ছিলাম। ভাবির দোকানে তো কাস্টমার অনেক ভরা, মাশাআল্লাহ। দোয়া করি ভাবির বিজনেস অনেক ভালো হোক, বড় হোক। এই হচ্ছে অবস্থা। না রে আপু, আমি এরকম আপনার মতো ব্লগার না।
ঠিক আছে। ভাবি বৃষ্টি আপুকে বলছিল আমি নাকি ভ্লগার। আমি বললাম যে আপু আমি আপনার মতো অত বড় ভ্লগার না। এদিকে আমি এসে যা পাক্কু বুড়িটার সাথে ছবি তুলে নিয়েছি। আর তানজিলা আপুর দোকানে আমি বলছিলাম যে আপু আমার কি কি পার্সেল লাগবে ওগুলো দিয়ে দিতে। তো কালো চড়ে গিয়েছে গাড়িতে, বাচ্চাদের নিয়ে আসি না, ওরা বাসায় ছিল, সে কারণে আমাদের জন্য খাবার নিয়েছি, বাচ্চাদের জন্য খাবার নিয়েছি। তো গাড়িতে গিয়ে খাবো, সেই কারণে আমি ওনাদেরকে বলছিলাম যে ভাইয়াকে বলেন আমাকে ভিতর থেকে যেন গরম গরমটা দেয়, কারণ এটা খাওয়ার জন্য আমি কিন্তু কোনো কিছু খেয়ে আসি নাই। এই যে দেখতে পাচ্ছেন গাড়িতে চলে এসেছি, আমি আর কালো তেহারি নিলাম। আর তারপরে কোথায় খাবো এরকম করে আমরা একটা পার্কের মধ্যে চলে আসলাম। পার্কে একটু ঘোরাফেরা করবে যে কালো ব্যাগ নিয়ে যাচ্ছে, আর এর মধ্যে সিনসিনারি দেখে তো আমি পাগল হয়ে যাই। তো আমি কিছু ছবি তুলে নিচ্ছিলাম, আমাদের একটা অনেক দিন পরে ঘোরাঘুরি হয়ে গেল। তারপরে আমরা লং ড্রাইভে চলে গেলাম ঘুরতে ঘুরতে বার্মিংহামের এই প্রান্ত থেকে সেই প্রান্তে। অনেক মজা করেছি, একটা হ্যাকটিক দিন ছিল। সেই দুপুরবেলা বের হয়েছি আর রাতে 1-1:30টার সময় ডিনার শেষ করে এসেছি। এই দেখতে পাচ্ছেন রোডে আমরা ঘোরাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, চা কফি খাচ্ছি। তারপর কালো এই ডেজার্ট শপটার কথা বারবার করে বলছিল, এই ডেজার্ট শপটা নাকি অনেক সুন্দর এবং খাবার ভালো। তাই ডেজার্ট শপে আমরা খাবার দাবার খেয়ে রাতে ডিনার খেয়ে বাসায় চলে আসলাম। আজকে আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।